আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই দল ঘোষণা করে দিল। সদ্য শেষ হওয়া প্রোটিয়া সিরিজে যে টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ খেলা হয়েছিল তাতে যা ভারতীয় দল ছিল কার্যত সেই দলটাই রইল। তবে উল্লেখযোগ্য দিক হচ্ছে ঈশান কিষানকে এই দলে ফেরানো হলো না। সাউথ আফ্রিকা সিরিজে ঈশান কিষান নিজে খেলতে চাননি। টেস্ট সিরিজের আগে তিনি বলেন তার মানসিক অবসাদের কথা এবং ক্রিকেট থেকে কিছুদিন বিরতি নিতে চান এবং তারপর তিনি ফিরে আসেন। তারপর বিস্তর জলঘোলা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ছিল যে তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ মানসিক অবসাদে থাকা ক্রিকেটারটি সে কিনা দুবাইয়ে পার্টি করছে কিংবা টেলিভিশন শোয়ে উপস্থিত হচ্ছে। যদিও কোচ রাহুল দ্রাবিড় তিনি স্পষ্ট করে দেন যে কোনোভাবেই ঈশান কিষানকে বাদ দেওয়া হয়নি, তার কারণ ঈশান কিষান নিজেই খেলতে চাননি। তবে তার ক্ষেত্রে বার্তা খুব স্পষ্ট ছিল যে তাকে আবার ফিরে আসতে হলে ডোমেস্টিক খেলে ফিরে আসতে হবে, অর্থাৎ শূন্য থেকে শুরু করতে হবে। তাই ডোমেস্টিক খেলা এখনো তিনি শুরু করেননি। ভারতীয় দল যখন ঘোষণা হলো শুক্রবার দিন, সেদিনই কিন্তু ঈশান কিষান জাস্ট প্র্যাকটিস শুরু করেছেন এবং আগামী 19শে জানুয়ারি থেকে তিনি রঞ্জি ট্রফি খেলবেন বলে খবর। তো সেক্ষেত্রে টেস্টে ঈশান কিষান নেই। তার জায়গায় এই পুরো স্কোয়াডটা যে দল ঘোষণা হয়েছে তাতে উল্লেখযোগ্য হিসেবে নতুন মুখ একজনকে নেওয়া হয়েছে। উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল উইকেট কিপার উত্তরপ্রদেশের এবং ডোমেস্টিকে তার প্রায় 15টা রঞ্জি ট্রফি ম্যাচ খেলে 249 একটা হাইট স্কোর রয়েছে এবং সেঞ্চুরি তার একটা তো রয়েছে এবং তার কিন্তু প্রায় 800 রান রয়েছে। তো এই তরুণ উইকেট কিপারকে কিন্তু দলে নেওয়া হয়েছে। যদিও কে.এস. ভরত সেও দলে রয়েছে এবং যে স্কোয়াড প্রকাশিত হয়েছে তাতে কিন্তু কে.এল. রাহুল তিনিও রয়েছেন উইকেট কিপার হিসেবে, অর্থাৎ একটা দলে 3টে উইকেট কিপার নেওয়া হয়েছে। যদিও টিম ম্যানেজমেন্টের তরফ থেকে খবর যে কে.এল. রাহুল উইকেট কিপার হিসেবে নয়, দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই খেলবেন এবং প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট চাইছে একজন পেশাদার উইকেট কিপার যে ইনবর্ন মানে অর্থাৎ ক্রিকেট তার কেরিয়ারের প্রথম থেকেই যে উইকেট কিপিং করে আসে, কোনো স্টপ গ্যাপ কিপার নয়। তাই কে.এল. রাহুল নয়, কে.এস. ভরত কিংবা এই ধ্রুব তাকেও খেলানো হতে পারে ইংল্যান্ডের প্রথম দুটো টেস্টে। তার কারণ টিম ম্যানেজমেন্টের বারবার যেটা প্রয়োজন, কারণ যে উইকেটে খেলা হবে ঘূর্ণি উইকেট, স্পিনাররা বল ঘোরাবে, সেখানে ভালো উইকেট কিপার প্রয়োজন, কারণ বল ধরতে হবে, ক্যাচ নিতে হবে, বল ফলো করে ভালো উইকেট কিপার না পারলে বা স্পেশালিস্ট উইকেট কিপার না থাকলে কিন্তু সমস্যায় ভারতীয় ক্রিকেট দল পড়তে পারে। সেই কারণে এই 3জন উইকেট কিপারকে নেওয়া হয়েছে। এছাড়া দলে খুব বেশি কোনো চমক নেই। তবে হ্যাঁ, ভাইস ক্যাপ্টেন হিসেবে আবার জসপ্রীত বুমরার নাম ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মা ক্যাপ্টেন এবং জসপ্রীত বুমরা তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন এবং 4 স্পিনারকে নেওয়া হয়েছে। অশ্বিন টেস্টে থাকবেন না, হতেই পারেন না, তাই অশ্বিন তো রয়েছে, রবীন্দ্র জাদেজা তিনি তো থাকছেন, সঙ্গে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। 4 স্পিনার রাখা মানেই বোঝা যাচ্ছে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু স্পিনিং ট্র্যাকে যে 5 ম্যাচের সিরিজ হবে সেটা খেলবে। প্রথম ম্যাচ শুরু হবে 25শে জানুয়ারি থেকে। প্রথম ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ, দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি ভাইজাকে, 15ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ এটা রাজকোট এবং তারপর রাঁচি এবং শেষ টেস্ট ম্যাচ রয়েছে ধর্মশালায়। প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে এবং দলে মূলত যে বিষয় রয়েছে সেক্ষেত্রে বুমরা সিরাজ জুটি তারা ফিরছে এবং ধ্রুব জুরেল তিনি তো প্রথমবার ডাক পেলেন, জসপ্রীত বুমরা তিনি ভাইস ক্যাপ্টেন হলেন এবং পাশাপাশি কে.এস. ভরতকেও কিন্তু উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে যে দুটো টেস্ট ঘোষণা হয়েছিল দল, দুটো টেস্টের জন্য ভারতীয় দল, তাতে কে.এস. ভরত প্রথমে ছিল না, ঈশান কিষান ছিল। কিন্তু ঈশান কিষান নিজেকে সরিয়ে নেওয়ার পর কে.এস. ভরত ফিরে আসে এবং কে.এস. ভরতকে আবার এই স্কোয়াডে নেওয়া হয়েছে। এছাড়া বাংলা থেকে মুকেশ কুমার তিনি রয়েছেন এবং বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সেই দলটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলা দলে প্রসিদ্ধ কৃষ্ণা ছিলেন জোরে বোলার, কিন্তু তাকে নেওয়া হয়নি। দলে সুযোগ পেয়েছেন আবেশ খান। মূলত যে জোরে বোলার 4জনকে রাখা হয়েছে, সিরাজ এবং তার সঙ্গে অবশ্যই বুমরা, মুকেশ এবং আবেশ খান। মোহাম্মদ সামি তার এখনো চোট সেরে ওঠেনি এবং তার চোট রয়েছে এবং তিনি এখনো এনসিএতে রিহ্যাব করছেন এবং আমরা ইতিমধ্যে এর আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোহাম্মদ সামি প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকবেন না এবং তিনি নেইও। সম্ভবত থার্ড টেস্ট ম্যাচ থেকে, যেটা 15ই ফেব্রুয়ারি শুরু হবে ভ্যালেন্টাইন্স ডের পরের দিন থেকে, সেই টেস্ট ম্যাচে কিন্তু সামি ফিরতে পারেন। তার আগে সামি প্রথম দুটো টেস্ট ম্যাচে নেই। পাশাপাশি শ্রেয়াস আয়ার সাউথ আফ্রিকার বিরুদ্ধে পারফর্ম না করলেও তাকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে, অর্থাৎ নতুন দিকে যারা সুযোগ পাচ্ছেন বা তাদের উপর আরও ভরসা করতে চাইছে টিম ম্যানেজার। এবং পাশাপাশি রঞ্জি ট্রফিতে 243 রান করা নট আউট চেতেশ্বর পূজারা, তাকে কিন্তু
ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে একটি দুরন্ত পারফর্ম করা পূজারাকে কিন্তু দলে কামব্যাক করানো হয়নি। অর্থাৎ কোথাও গিয়ে বার্তাটা স্পষ্ট, পূজারা বা রাহানের জন্য ক্রমশ ভারতীয় দলের দরজা বন্ধ হচ্ছে। যদি না কোনো ক্রিকেটার চূড়ান্ত ব্যর্থ হয়, সেক্ষেত্রে পেছনে ফিরে তাকাতে হবে, না হলে সামনের দিকে টিম ম্যানেজমেন্ট তাকাতে চাইছে। এছাড়া যে দলটা ঘোষণা করা হয়েছে সেই দলটা কিন্তু অবশ্যই রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, KL রাহুল, KS ভরত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান, জসপ্রীত বুমরা। এই হচ্ছে স্কোয়াড। তো সব মিলিয়ে যেটা মূলত বোঝা যাচ্ছে, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 4 স্পিনার স্কোয়াডে রাখা মানে স্পিনিং ট্র্যাকে খেলবে এবং বল লাট্টুর মতো ঘুরবে, বোঝাই যায়। স্লো টার্নার উইকেট হবে এবং পাশাপাশি শ্রেয়াস আয়ার রান না করলেও তাকে ভরসা রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই তিনি রঞ্জি ট্রফিতে ফিরে এসেছেন দীর্ঘদিন পর, এবং এর মধ্যেই তিনি অন্ধ্রের বিরুদ্ধে একটা হাফ সেঞ্চুরি মিস করেছেন, কিন্তু ভালো ব্যাটিং করেছেন। তো কোথাও গিয়ে তার ডোমেস্টিক খেলা চলছে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে মুম্বাইয়ের হয়ে তিনি পরের ম্যাচটাও খেলতে পারেন বাংলার বিরুদ্ধে, যেটা 19 তারিখ থেকে রয়েছে। দেখা যাক তিনি সেটা খেলেন কিনা। বাকি দল মূলত বার্তা স্পষ্ট যে ভারতীয় দল নতুন সামনের দিকে তাকাচ্ছে এবং এই 5টা টেস্ট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে এই সিরিজে ভারতকে অন্তত যে 4-0 বা 5-0 জিততে হবে, তাতে অনেকটা অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া পাবে। দেখা যাক এই যে দলটা তারা ঠিক কি পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং ইংল্যান্ডের সিরিজ কিন্তু প্রায় চলে এলো বলাই যায়, কারণ 25 তারিখ থেকে সিরিজ আফগানিস্তানের সঙ্গে, আর 2টো ম্যাচ শেষ হলেই আবার লাল বলে মহারণ এবং ঘরের মাঠে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। ইংল্যান্ড বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ ঘরের মাঠে, টানটান উত্তেজনা, তার অপেক্ষায় আমরা থাকবো। তার আগে দল কীরকম হলো, কাকে নেওয়া হলো, কাকে নেওয়া হলো না, কেন নেওয়া হলো না, যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওয়ে আলোচনা করলাম। আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম, নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে খেলার খবর মুঠো ফোনে খুব সহজেই পাওয়া যায় এবং ব্যাখ্যামূলক আলোচনা থাকে। কি হলো দল তো ইতিমধ্যেই জেনেছে, কাদের নেওয়া হলো, কেন নেওয়া হলো, সেই ব্যাখ্যাও কিন্তু এই ভিডিওতে রয়েছে। এবং এই ভিডিও অন্তত আপনাদের এইটুকু বলতে পারি, ভারতীয় ক্রিকেট ঠিক কোন স্রোতে যাচ্ছে সেটা বুঝতে খুব সহজেই সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর অবশ্যই ভিডিওটা লাইক করুন আর অবশ্যই প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।